তো হ্যালো ভাইয়ারা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে আসলাম পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়। তো পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় তোমরা তো মূলত দেখছো যে চতুর্থ অধ্যায়টা কী কী রিলেটেড বা কী কী বিষয় নিয়ে করা হয়েছে। তো চতুর্থ অধ্যায় কিন্তু মূলত আছে কাজ, ক্ষমতা, শক্তি। তোমাদের কিন্তু মূলত এই তিনটা বিষয়ের উপরে পড়তে হবে। তো চতুর্থ অধ্যায় বলা হয়েছে কাজ, ক্ষমতা, শক্তি কী, বা এই সংক্রান্ত কাজের কিছু ম্যাথ আছে, বিভব শক্তির কিছু ম্যাথ আছে, গতিশক্তির কিছু ম্যাথ আছে, ক্ষমতার কিছু ম্যাথ আছে, শক্তি সংক্রান্ত বিষয়গুলো আছে। তো এখানে এই অধ্যায়ে তোমাদের সব কিছু জানতে হবে। আর তোমাদের জন্য এই চতুর্থ অধ্যায়টা খুবই 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 ইম্পর্টেন্ট। মানে তোমাদের এই কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তো অনেকে তোমরা আসো যে অধ্যায় বাদ দিয়ে যাও, ভয় করো। তো ভয়ের কোনো কারণ নাই। এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। তো এই অধ্যায় থেকে তোমরা আশা করি কমন পড়বে তোমাদের আজকের ক্লাসটা করার ফলে। তো আসো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি। তো এখানে যেহেতু বলছে কাজ, ক্ষমতা, শক্তি, অধ্যায়টার নাম যেহেতু হয়েছে কাজ, ক্ষমতা, শক্তি, সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে কাজ কী, কাজ জিনিসটা কী। তো কাজ হচ্ছে কোনো বস্তুর উপর যদি তুমি এফ বল প্রয়োগ করো বা বল প্রয়োগ করার সময়টুকুতে বস্তুটি বলের দিকে যদি এস দূরত্ব অতিক্রম করে, তাহলে ওই বল দিয়ে কাজের পরিমাণই হচ্ছে ডাব্লিউ। তোমাদেরকে সুন্দর একটা সংজ্ঞা বলি যে কাজ হচ্ছে কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বলকেই কাজ বলা হয়। এই যে দেখো এখানে ডাব্লু ডাব্লু কাজের একক কী, কাজের একক কী, কাজের একক কিন্তু জুল। এখানে ডাব্লু হচ্ছে কাজ, ডাব্লু কি কৃত কাজ, আর এফ কি ডাব্লু সমান সমান এফ এস। এটা কিন্তু তোমাদের একটা সূত্র, এটা তোমাদের একটা সূত্র। তো ডাব্লু সমান সমান যদি এফ এস হয়, তাহলে ডাব্লু সমান সমান কৃত কাজ, এফ সমান সমান বল, এস সমান সমান স্মরণ। তোমাদেরকে কিন্তু এই সবগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তো এখানে কি লেখা কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে ml ইনভার্স টু ml টু টি ইনভার্স টু, আর কাজের একক হচ্ছে জুল। তো তোমাদেরকে এইটা তো হুবহু মনে রাখতে হবে, এগুলো হুবহু মুখস্থ করতে হবে। আর তোমাদের সূত্রগুলা ঠোঁটে থাকতে হবে, যেন তোমরা ম্যাথমেটিক্স করতে কোনো ভয় না পাও, কোনো কিচ্ছু না হয় তোমাদের ম্যাথমেটিক্স করার সময়। তো এই জায়গায় তোমাদের কাজ সম্পর্কে বিভিন্ন কথাগুলো বললাম যে কাজ কি এগুলা মূলত তোমাদের কাজ হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বলকেই কাজ বলা হবে। এখানে আমরা বল ভেক্টর এবং অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ ভেক্টর কিছু কিন্তু কাজের বেলায় এই দুইটো ভেক্টরের গুণফলই হচ্ছে স্কেলার রাশি। তাহলে এটা হচ্ছে বল কাজ কি, কাজ কিন্তু একটা স্কেলার রাশি, কাজের পরিমাণ ডাব্লিউ সমান সমান এফ এস। তো তোমাদেরকে এখানে আমাদের এখানে বুঝতে হবে যে মূলত আলাদা ভেক্টর হিসেবে বল এবং অতিক্রান্ত দূরত্বের দিক একই দিকে হতে হবে। তো ভাইয়ারা এই জায়গায় তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের কাজ তো মূলত তোমরা বুঝছো, আশা করি কাজ কি বুঝছো তোমরা। তো এখন আমাদের বুঝতে হবে শক্তি কি, শক্তি বিষয়টা কি। তো ভাইয়ারা শক্তি জিনিসটা কি, শক্তি কিন্তু তোমরা অনেক ছোটোবেলা থেকে পড়ে আসছো যে বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। তো এখানে কিন্তু নতুন করে বলার কিছু নাই, শক্তি হচ্ছে তোমাদের বস্তুর কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। শক্তির একক কি, শক্তির একক হচ্ছে জুল। আবার শক্তির মাত্রা কি, শক্তির মাত্রা হচ্ছে ডাব্লিউ সমান সমান ml টু টি ইনভার্স টু। তো তোমাদেরকে মূলত এগুলো কিন্তু সব মুখস্থ জিনিস, এগুলো তোমাদের বই আছে, বই তোমরা রিডিং করবা, প্রথমে ভালো করে খুঁটে খুঁটে দেখবা কোন কোন লাইন পড়া যায়, কোন কোন জিনিস তোমাদের বেসিক তোমাদের স্ট্রং হলো নাকি। তো তোমাদের বইয়ে যেরকম আছে যে কাজ, ক্ষমতা, শক্তির অধ্যায়টাতে যে শক্তি সংক্রান্ত বিভিন্ন কথা বলা আছে, কাজ সংক্রান্ত কিছু কথা বলা আছে, আবার ক্ষমতা সম্পর্কে কিছু কথা বলা আছে। সো এইগুলো তোমাদেরকে সূত্র সহ সব কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে দেন কিন্তু তোমরা অঙ্ক করতে গেলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। বাট তুমি যদি আগেই ম্যাথ করতে যাও, তাহলে কিন্তু তোমার সমস্যায় পড়বা। কারণ আগে তোমাদেরকে যেমন আমরা যেরকম কী করি, আমরা 1 2 3 4 এভাবে গুনি,
আমরা যখন 1-এ পড়তাম তখন একটু পড়তাম, 2-তে পড়তাম আরেকটু, 3-তে গেলে আরেকটু, মানে আস্তে আস্তে কিন্তু আমাদের লেভেলটা একটু বাড়ে। তো এরকমই তোমাদের আগে প্রথমত অধ্যায়টা দেখতে হবে, অধ্যায়টা কি বলছে সেটা জানতে হবে, তোমাদেরকে সূত্র জানতে হবে, তারপরেই কিন্তু তোমাদের ম্যাথ করতে পারবো তোমরা। তো এখানে তোমাদের শক্তির কিন্তু বিভিন্ন কিছু রূপ রয়েছে, যেমন তোমাদের বিভব শক্তি, গতিশক্তি। বিভব শক্তি, গতিশক্তি কিন্তু দুইটাই কিন্তু তোমাদের পড়তে হবে। এই দুইটা সংক্রান্ত বিভিন্ন ম্যাথ আছে, এই দুইটা সংক্রান্তই কিন্তু ম্যাথ আছে তোমাদেরকে। এই অধ্যায়ে মূলত বিভব শক্তি, গতিশক্তির অনেকগুলো অঙ্ক করতে হবে। তো এই অঙ্ক করার জন্য তোমাদেরকে আগে সূত্রগুলো জানতে হবে। তো গতিশক্তি কী? গতিশক্তি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে সেটাই কিন্তু গতিশক্তি। তাহলে গতিশক্তি বিষয়টা কি বুঝলা, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকেই গতিশক্তি বলে। গতিশক্তি কিন্তু টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের কিন্তু যেহেতু যখন আমরা সূত্র মুখস্থ করতে যাব যে গতিশক্তি কী, গতিশক্তি আমরা সূত্র তো জানি সবাই, টি সমান সমান হাফ mv², এটা গতিশক্তির সূত্র। তো তোমরা যখন এই সূত্রটা যখন মুখস্থ করবা তখন তোমরা যদি কোনো প্রশ্নে যদি বলা থাকে যে টি সমান সমান বের করো বা গতিশক্তি নির্ণয় করতে বলে, তখন তোমরা দেখেই বুঝতে পারবা যে এখানে গতিশক্তি নির্ণয় করতে বলছে। তখন তোমাদের তখন মাথায় অটোমেটিক চলে আসবে যে টি সমান সমান হাফ mv²। তো ভাইয়ারা বলছিল যে এইটা দিয়ে সূত্র করতে হবে, তো তখন তোমাদের মাথায় এমনি চলে আসবে। তো এখানে হাফ mv², তাহলে এমটা কি, ভিটা কি, টিটা কি, আমাদের তো এগুলো সবই পড়তে হবে নাকি। তো যখন আমরা এগুলো পড়তে যাবো তাহলে এম কি, এম হচ্ছে ভর, ভি বেগ, টি কি, টি হচ্ছে গতিশক্তি। তো আমাদের এই তিনটা মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ রাখবে, দেন আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। তো চলো আমরা গতিশক্তি দেখলাম, এখন আমরা বিভব শক্তিতে। এই যে দেখো বিভব শক্তি কি, বিভব শক্তি তোমাদেরকে বলতে পারে যে একটা উদ্দীপক দেওয়ার পরে বলতে পারে যে বস্তুটির পোটেনশিয়াল এনার্জি বের করো। তো যখনই পোটেনশিয়াল এনার্জি বলবে তখন তোমাদের মাথা প্যাঁচ কাটবে যে পোটেনশিয়াল এনার্জিটা কি। আসলে যে বিভব শক্তির যে ইংলিশটা হচ্ছে পোটেনশিয়াল শক্তি, সেটা কিন্তু তোমাদের অনেকেরই নাই জানা থাকতে পারে। সো এই সময় তোমাদের জানতে হবে যে বিভব শক্তিটা ইংলিশে হচ্ছে পোটেনশিয়াল শক্তি। বুঝতে পারছো ভাইয়ারা? তো বিভব শক্তির সূত্র কি? বিভব শক্তির সূত্র হচ্ছে ভি সমান সমান mgh। ভি সমান সমান mgh, এটা হচ্ছে বিভব শক্তির সূত্র। তো ভি কি? ভি হচ্ছে বিভব শক্তি। এম কি? এম হচ্ছে বস্তুর ভর। জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইচটা কি? এইচটা হচ্ছে তোমাদের উচ্চতা। তো একটা প্রশ্ন যদি তোমাদের বলা থাকে যে ভি দেওয়া আছে, এম দেওয়া আছে, জি দেওয়া আছে, তাহলে কি এইচ বের করতে পারবো না তোমরা? অবশ্যই পারবা। তো আমাদের এই সূত্রটা কি? ভি। ভি কি? ভি হচ্ছে বিভব শক্তি। তাহলে বিভব শক্তি যদি আমরা বের করতে যাই তাহলে ভি সমান সমান mgh। তাহলে এম কি? এম হচ্ছে ভর। জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এইচ কি? এইচ হচ্ছে উচ্চতা। তো ভাইয়া তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবা যে জি হচ্ছে 9.8, এটা কিন্তু একটা ফিক্সড মান। 9.8 এটা হচ্ছে একটা ফিক্সড মান, এটার কোনো এর সামনেও হবে না, বেশি হবে না, কম হবে না। তো এটা হচ্ছে একটা ফিক্সড মান জি। তো তোমাদেরকে অনেক কিছু বললাম। তো শক্তি, বিভব শক্তি এই সংক্রান্ত যেরকম একটা ম্যাথ আমরা এই যে তোমাদেরকে একটা দেখাই, যে ছোট একটা, যে ভূমি থেকে 10 মিটার উঁচুতে থাকা 0.25 কেজি ভরের একটি আম বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে, বৃন্তচ্যুত কী? তোমাদের অবশ্যই এটা প্রশ্ন থাকছে বৃন্তচ্যুত কী, মানে তোমাদের গাছ থেকে যে আম পারবে, তো গাছের যে একটা ডাল আছে ওই ডাল থেকে আমটা সরাইতে কি করতে হবে সেটাই হচ্ছে বৃন্তচ্যুত। তো যাই হোক, বৃন্তচ্যুত করার জন্য একটি ছেলে 12 ms⁻1 বেগে একটি ঢিল ছুড়ল। তো একটা ঢিল ছুটছে কী করার জন্য? আমটি পারার জন্য। তো কত বেগে ছাড়ছিল? যে 12 ms⁻1 ঢিল ছুড়ল। তো ঝুলন্ত অবস্থায় আমটির বিভব শক্তি নির্ণয় করতে বলছে। সো এখানে কী করতে বলছে? বিভব শক্তি। আমাদেরকে ফার্স্টেই দেখতে হবে কী নির্ণয় করতে বলছে। তো যখনই আমরা দেখবো এখানে বিভব শক্তি নির্ণয় করতে বলছে, তখন সব কিছু বাদ আমাদেরকে আগে সূত্র মনে রাখতে হবে যে ভি সমান সমান mgh। তো
তো ভি সমান সমান এমজিএইচ যখন আমরা মনে রাখবো তখন এখানে আমাদেরকে খুঁজতে হবে যে এম কি। এম এম হচ্ছে ভর। তো আমাদের এখানে কি বলা আছে যে ভূমি থেকে 10 মিটার উঁচুতে থাকা 0.25 কেজি। তো 0.25 কেজি কি, এটা হচ্ছে এম ভর। আবার এখানে এম, তারপরে জি কি, জি তো তোমরা জানোই যে জি হচ্ছে একটা ফিক্সড মান 9.8, এটা তোমাদের একটা ফিক্সড মান। তো জি জানো, এম জানো, তাহলে এইচটা কি আমরা ভাইয়া আমরা সবাই জানি যে এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে উচ্চতা। তো উচ্চতা কত দেওয়া আছে এখানে, যে 10 মিটার উঁচুতে, মানে ভূমি থেকে 10 মিটার উঁচুতে গাছটা কিন্তু অবস্থান করতেছে। তো আমাদের কাছে এখন এম আছে, জি আছে, এইচ আছে, সবই আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কি, ভি। তো ভি সমান সমান যেহেতু এম জি এইচ, তাহলে তোমরা অবশ্যই বের করতে পারবা ভি, এম এর মান বসাবা, জি এর মান বসাবা, এইচ এর মান বসাবা, সিম্পল। তো আমটির বিভব শক্তি হচ্ছে এত। তো এগুলো কিন্তু সিম্পল ম্যাথ, এগুলো কিন্তু অত জটিল না। তো আস্তে আস্তে আমাদেরকে আগে বুঝতে হবে কি যে কী বলছে প্রশ্নটাতে, আমাদেরকে আগে সেটা বুঝতে হবে, তারপরে দেন আমরা অঙ্ক করতে যাব। তো আমরা এখানে একটা বিভব শক্তির একটা অঙ্ক করলাম। তো আসো আমরা একটা গতিশক্তির একটা অঙ্ক করি। সো ভাইয়েরা, এই যে দেখো একটা গতিশক্তির একটা অঙ্ক, যে 2 কেজি ভরের একটি বস্তু কত উচ্চতা হতে অভিকর্ষ টানে পড়ে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে 240 জুল গতিশক্তি লাভ করে। 240 না ভাইয়া, এখানে 2401 জুল। তাহলে এখানে আমার কি বলছে, 2 কেজি ভরের একটি বস্তু কত উচ্চতায়, এখানে কি চাইছে আমাদের, উচ্চতা চাইছে। তো যেহেতু আমাদের উচ্চতা চাইছে সেহেতু আমাদেরকে ফার্স্টে এখানে বের করতে হবে হচ্ছে এইচ বের করতে হবে। আর এখানে দেওয়া আছে কত কেজি, 2 কেজি। তাহলে 2 কেজিটা কি, এম সমান সমান 2 কেজি। আর যেহেতু আমাদেরকে এখানে এইচ বের করতে হবে, আবার পরে বলা হয়েছে কি যে উচ্চতা এইচ হতে হবে অভিকর্ষ টানে পড়ে মাটিতে আঘাত করার পূর্ব মুহূর্তে। তো এখানে কি বলছে, আঘাত করার পূর্ব মুহূর্তে 2401 জুল গতিশক্তি লাভ করে। এখানে কিন্তু আমাদের দেওয়াই আছে যে গতিশক্তি, এখানে কিন্তু আমাদের গতিশক্তি বের করতে বলে নাই। এখানে আমাদের বলছে কি যে 2401 গতিশক্তি। তাহলে আমরা কি জানি, গতিশক্তি কি, বলো বলো ভাইয়ারা। গতিশক্তিটা হচ্ছে আমাদের কি, যে টি, তাই তো, টি তো আমাদের গতিশক্তি নাকি না, তোমরা এখানে হয় নাই, এখানে আমাদের গতিশক্তিটা হচ্ছে ডাব্লিউ। আমরা কি জানি, গতিশক্তি ডাব্লিউ সমান সমান এম জি এইচ। ঠিক আছে ভাইয়া, সবসময় মনে রাখবা যে সূত্র মনে রাখতে হবে, এম কি এটা মনে রাখতে হবে, জি মনে রাখতে হবে, উচ্চতা এইচ, তারপরে হচ্ছে তোমাদের গতিশক্তি ডাব্লিউ, সব কিছু তোমাদেরকে মনে রাখতে হবে, দেন তোমরা অঙ্ক করতে পারবা। তো যাই হোক, আমাদেরকে এখানে তারপরে বের করতে হবে কি, তাহলে আমাদের এম আছে, এইচ তো আমাদের দেওয়া নাই, এইচটা আমাদের বের করতে হবে। তাহলে আর কি আছে, বিভব শক্তিটা কি, বিভব শক্তিটা হচ্ছে ডাব্লু দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে আমাদের আর কি বের করতে হবে দেখো তো, আমাদের জি কিন্তু আমরা জানি যে 9.8, এটা কিন্তু আমাদের একটা ফিক্সড মান, 9.8 কিন্তু একটা ফিক্সড মান। তো আমাদের কি আছে, এম আছে, জি আছে, এইচটা বের করতে হবে। তারপরে আমাদের ডাব্লুটা দেওয়া আছে কি, ডাব্লুটা দেওয়া আছে হচ্ছে 2441। তো আমরা প্রথমত অঙ্ক করার শুরুর সময় আমরা বলবো যে ডাব্লু সমান সমান যেহেতু এম জি এইচ, তাহলে আমাদের যেহেতু এখানে এইচ বের করতে হবে, তো এইচ সমান সমান ডাব্লিউ বাই এম জি। তো ডাব্লুর মান যখন আমরা বসাবো, তো এম এর মান বসাবো, জি এর মান বসাবো, যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো ভাইয়ারা, এইভাবেই কিন্তু আমাদের এই ম্যাথগুলো সলভ করতে হবে, দেখে দেখে বুঝে বুঝে আমাদের একটা একটা করে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। তো ভাইয়ারা, আজকে আর না, তোমরা ভালো মতো আগে বই পড়বা। তো আজকে আশা করি যা বুঝাইলাম, যতটুকু আমরা বুঝাইছি আজকের মতো এখানেই আমরা শেষ করব। তো যতটুকু বুঝাইছি আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি কোনো সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা যে ভাইয়া এটা সমস্যা হয়েছে, এটা বুঝতে পারি নাই, বা এটা সমস্যা, তো সেটা তুমি কমেন্টের মাধ্যমে তোমরা জানাবা। আর এই গতিশক্তি, বিভব শক্তি এই সংক্রান্ত কিন্তু ম্যাথই তোমাদের কিন্তু এখন করতে হবে।
তো এই অধ্যায়ের ম্যাথ হচ্ছে এগুলা। তো এই দুই রকমের ম্যাথ যে তোমরা করলা বা তোমাদেরকে শিখাইলাম, তো এইগুলা জাস্ট প্র্যাকটিস করতে হবে, তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো আজকে আর না, আল্লাহ হাফিজ ভাইয়েরা, দোয়া করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আল্লাহ হাফেজ।